আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিলিমা সঞ্জিদা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার রোজাতে তেমন কোনো ভ্লগ করিনি, অল্প অল্প 2-1 দিনের যা করেছি সেটাই আজকে শেয়ার করছি। এটা হচ্ছে রোজার প্রথম সেহরি। আমি হচ্ছে 12:30-1টার দিকে খেয়ে ফেলি, আর সেহরিতে জুস বা একটু চিরা এরকম কিছু খাই। আজকে একটু জুস বানিয়ে খেয়ে নিচ্ছি। প্রথম রোজার দিন ঘুম থেকে উঠতে উঠতে দুপুর হয়ে গিয়েছিল। মাঝখানে আর আপনাদের সাথে কিছু শেয়ার করিনি। এখন হচ্ছে ইফতারের সময়। প্রথম রোজার দিনই যা টুকটাক একটু ইফতারি বানিয়েছিলাম। প্রথম রোজার পরে আর ভাজা পোড়া তেমন বানানো হয়নি। আলহামদুলিল্লাহ, এবার তো রোজাতে তেমন কোনো কষ্টই হয়নি, কারণ ঠান্ডা ঠান্ডাই ছিল, তেমন গরম পড়েনি, তো রোজা রাখতে খুব একটা বেশি কষ্ট হয়নি। এখন হচ্ছে আমি একটু কফি খেয়ে নিচ্ছি। ইফতারের পর আমি একটু কফি বানিয়ে খাই, সব সময় খাই না, মাঝে মাঝে খাই। আর এখন হচ্ছে অনেকটা সময় পর নামাজ শেষ করে বাকি সব কাজ শেষ করে আমি এখন একটু আইসক্রিম খাচ্ছি আর পাকিস্তানি একটা ড্রামা দেখছিলাম। এই বছরের প্রথম কাঁচা আম মাখা খাচ্ছি। আব্বু বিকেল বেলায় এনেছিল, আমি ওয়েট করছিলাম ইফতারের পর খাবো, কারণ আমার হচ্ছে টক জিনিস অনেক পছন্দ, আর আম তো অনেক পছন্দ, কাঁচা হোক আর পাকা। এরপর আমি এখানে হচ্ছে একটু ফিরনি রান্না করছিলাম। ভাইয়ার যেহেতু বার্থডে, আর আম্মু সবসময় ফিরনি রান্না করতো ভাইয়ার বার্থডেতে, আমার বার্থডেতে বা বিশেষ কোনো দিনে, তো এখন আমি হচ্ছে এই কাজটা করি। ফিরনি রান্না শেষ করে একটু ঠান্ডা হতে দিয়েছিলাম, আর এদিকে হচ্ছে 12টা বেজে গিয়েছিল, তাই এখন হচ্ছে ভাইয়াকে খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছিলাম। আব্বু হচ্ছে সেদির সময় খাওয়াবে, কারণ আব্বু ঘুমিয়ে পড়েছিল। রোজায় বার্থডেতে তেমন কিছুই করিনি, ফিরনি তো সবসময় করা হয়। আর এখানে হচ্ছে আব্বুর অফিস থেকে আজকে ইফতারি দিয়েছিল, আর আমার মামার বাসা থেকেও ইফতারি পাঠিয়েছিল ভাইয়ার বার্থডে দিনই, তাই আর তেমন কিছুই করিনি। আর এখানে হচ্ছে রাত্রের জন্য আমি ভাত রান্না করছিলাম, ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে মুরগি রান্না করছিলাম। এখন আমি একটু চা খেয়ে নিব। আর এখানে হচ্ছে আমি রেডিমেড ছোট ছোট যেই চায়ের প্যাকেটগুলো পাওয়া যায় ওগুলো দুটো নিয়ে এসেছিলাম ট্রাই করার জন্য, যে কেমন হয় সেটা বানিয়ে খাবো। আমার কাছে এই চাটা ভালোই লেগেছে। এটা হচ্ছে গিয়ে রেডিমেড সব কিছু দেওয়াই থাকে, চিনিও মনে হয় দেওয়াই থাকে, তাও আমি হচ্ছে একটু দিয়ে নিয়েছিলাম। আর এটা আমার কাছে যেটা মনে হলো, আমার মতো যারা কম চা খায় বা চা খুব একটা পছন্দ না, তাদের কাছে হয়তো ভালোই লাগবে, আর যারা হচ্ছে চা অনেক পছন্দ করে তাদের কাছে ভালো নাও লাগতে পারে। এটা হচ্ছে সেহরির কিছু সময় আগে আমি আজকে একটু লাচ্ছি বানিয়ে নিয়েছি। এখানে হচ্ছে লাচ্ছি খাচ্ছিলাম আর একটু টিভি দেখছিলাম, কারণ সেহরির হচ্ছে এখনো অনেক সময় বাকি, একা একা বসে কি করব, তাই হচ্ছে একটু কার্টুন দেখছিলাম। আর আজকে এখানে আমার রোজার ব্লগটি শেষ করছি। এবছর আপনাদের সাথে রোজার ব্লগ তেমন কিছুই শেয়ার করতে পারিনি, টুকটাক যা করে রেখেছিলাম তাই ভাবলাম শেয়ার করি। নেক্সট ইনশাল্লাহ ঈদের ব্লগ শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।